হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে বলো? আশা করি সবার ঠিকঠাকই প্রিপারেশন চলছে। তোমাদের জিডি এক্সাম তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আরম্ভ হচ্ছে, সবাই জানো। নোটিফিকেশান পেয়েছো, নোটিশটা দেখেছো, এসএসসি ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ওকে, তোমাদের প্রিপারেশান জবরদস্ত চলছে। তাহলে এখন তোমরা প্রিপারেশান সেইভাবে নাও, বা কোশ্চেন এখন সেই লেভেলে কোশ্চেন দিচ্ছে। টুক্কা মেরে দেবে চলে যাবে, সে হবে না। জয় মা কালী জয় মা সরস্বতী বলে বেরিয়ে যাবে, সে আর হচ্ছে না, সেদিন আর নেই। এখন তোমাদের ঠিকঠাক প্রিপারেশান নিতে হবে, ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে। ওকে, আজকে চলো আমরা আজকে 6 নম্বর ক্লাসে, 6th ক্লাস এসএসসি জিডি পিওয়াইকিউ সিরিজের 6 নম্বর ক্লাস আজকে করব। ওকে, চলো 6 নম্বর ক্লাসে এন্টার করা যাক। নিচে নৃত্যগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রের নৃত্য? মহারাষ্ট্রের নৃত্য জানো সবাই, ধাঙ্গাড়ি গাজা। ধাঙ্গাড়ি গাজা মহারাষ্ট্রে। আর কয়েকটা নৃত্য আছে, এগুলো তো লেখানো হয়েছে এর আগে। বলো দেখি তোমরা সবাই। লাবণী, মহারাষ্ট্রের লাবণী, এটা একটা ফেমাস নৃত্য, লাবণী ড্যান্স। আর কি আছে? পাবদা ড্যান্স আছে, পাবদা ড্যান্স আছে। আর কি আছে? কোলি ড্যান্স আছে, কোলি আছে। তামসা আছে, তামসা। দিন্দি আছে, দিন্দি। কালা, মৌলি, কালা, কালা মৌনি আছে। মৌনি নৃত্য, মৌনি, মৌনি নৃত্য, মৌনি নৃত্য আছে। ওকে, মুখোয়াটা ডান্স আছে। গরবা কোথায় হয় গো? গুজরাটে গরবা হয়, গুজরাট, গুজরাটে গরবা হয়। ভাংড়া কোথায় হয়? পাঞ্জাবে ভাংড়া হয়, পাঞ্জাবে, পাঞ্জাবে ভাংড়া ডান্স হয়। ঘুমর কোথায় হয়? রাজস্থানে ঘুমর। রাজস্থানে আর একটা ডান্স আছে, কি গো? কালবেলিয়া ডান্স। আর এই যে ঘুমর নৃত্যটা রাজস্থানে হয়, এটা কোন সম্প্রদায় করে গো? ভিল জনজাতি করে, ভিল, ভিল জনজাতি দ্বারা এই ডান্সটি পরিবেশিত হয়। ওকে, চলো নেক্সট। তোমরা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, টেলিগ্রামে এর সমস্ত পিপিটি শেয়ার করা থাকবে। আর যদি কারোর যদি হ্যান্ড রিটেন প্রিন্টেবল পিডিএফ চাই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের এই টেলিগ্রাম নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ওকে, সেটা কিন্তু পে করতে হবে, সেটা অ্যামাউন্ট কিছু পে করতে হবে। ওকে, ভাগীরথী ও অলকানন্দার মিলনে কোন নদী উৎপন্ন হয়? ভাগীরথী ও অলকানন্দার মিলনে কোন নদী গো? গঙ্গা, গঙ্গা। যমুনা নদী কোথেকে উৎপন্ন হয় গো? বান্দরপুঞ্জ, বান্দরপুঞ্জ, বান্দরপুঞ্জ গ্লেসিয়ার, হিমবাহ থেকে। বান্দরপুঞ্জ হিমবাহ, হিমবাহ থেকে যমুনা নদী উৎপন্ন হয়। রবি কোথেকে হতে হয়? रोहतांग पास থেকে। রবি, রো, রোকে निकल रहा है, रोहतांग, रोहतांग पास, रोहतांग पास। ঝিলম নদী কোথেকে উৎপন্ন হয়? ভেরিনাক, ভেরিনাক থেকে, ভেরিনাক থেকে ঝিলম নদী উৎপন্ন হয়। ঝিলমের পূর্ব নাম কি জানো? বিতস্তা, বিতস্তা হচ্ছে ঝিলমের পূর্ব নাম। ওকে, আর রবির পূর্ব নাম কি ছিল? রবির পূর্ব নাম পুরুষিনী, পুরুষিনী, পুরুষিনী। রবির পূর্ব নাম পুরুষিনী। আচ্ছা, তোমার অলকনন্দা নদী কোথায় কি মিলেছে, কোথায় কি উৎপন্ন হয়েছে সেটা তোমরা লিখে নাও তো। অলকনন্দা, অলকনন্দা, অলকনন্দা। এই অলকনন্দা নদী তৈরি হয়েছে যখন ভাগীরথীর সঙ্গে মিলে। ভাগীরথী কোথায় মিলেছে গো? দেবপ্রয়াগে মিলেছে, দেবপ্রয়াগ, ভাগীরথী। ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গায়, ধৌলিগঙ্গা কোথায় মিলেছে? বিষ্ণুপ্রয়াগে, বিষ্ণুপ্রয়াগ। ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগে উৎপন্ন হয়েছে। আর রবি, রবি বলছি, নন্দাকিনী, নন্দাকিনী, নন্দাকিনী উৎপন্ন হয়েছে নন্দপ্রয়াগে,
নন্দপ্রয়াগ মানে নন্দাকিনী মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? নন্দপ্রয়াগে। নন্দপ্রয়াগে নন্দপ্রয়াগে নন্দাকিনী হয়েছে। আর পিন্ডার অলকানন্দার পিন্ডার কোথায় হয়েছে গো? কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগ যেখানে মিলিত হয়েছে, মিলন স্থানকে প্রয়াগ বলা হয়। আর অলকানন্দার সঙ্গে মন্দাকিনী মিলেছে, মন্দাকিনী রুদ্রপ্রয়াগে। প্রয়াগ কাকে বলে? দুটি নদীর মিলনস্থলকে প্রয়াগ বলা হয়। ওকে, চলো নেক্সট। আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ। আর আরবিআই ফার্স্ট গভর্নর কে ছিল? ওসবর্ন স্মিথ। আর প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? কে গো জানো সবাই? সিডি দেশমুখ আছে এখানে। হ্যাঁ, সিডি দেশমুখ হলো ফার্স্ট ইন্ডিয়ান কি গো গভর্নর। গভর্নর। ওকে, স্থাপন আরবিআই স্থাপন কবে হয়েছে গো? আরবিআই স্থাপন হয়েছে 1 এপ্রিল 1935। কার সাহায্যে? হিল্টন কমিশনের সাহায্যে। হিল্টন ইয়ং কমিশনের সাহায্যে। কত খ্রিস্টাব্দে হয় এটা? 1926 খ্রিস্টাব্দে হিল্টন ইয়ং কমিশনের সাহায্যে আরবিআই গঠন হয়। আর আরবিআই স্থাপিত হয় সম্পূর্ণরূপে 1935-এ। ওকে, আর 1936-এ কলকাতা থেকে আরবিআই হেডকোয়ার্টার মুম্বাইতে প্রতিস্থাপিত করা হয়। একে আরবিআইকে ব্যাংক বলা হয়। ব্যাংকস বলা হয়, BANKS, ব্যাংকের ব্যাংক বলা হয়। ওকে, আর আরবিআই পুরো নাম তো জানো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের প্রেজেন্ট চেয়ারম্যান, আরবিআইয়ের বর্তমান চেয়ারম্যান কি আছে জানো? শক্তিকান্ত দাস এখন বর্তমান আছে। ওকে, চলো নেক্সট। সিডিবি কত সালে স্থাপন হয়? সিডিবি 1990-তে স্থাপন হয়। 1990-এ। সিডিবির পুরো নাম কি গো? লিখে নাও, এটা পরীক্ষায় অনেকবার আসে। স্মল ইন্ডাস্ট্রিজ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সিডিবি সদর দপ্তর কোথায় গো? লখনৌ হচ্ছে এর সদর দপ্তর। স্থাপন কবে হয়? 2 এপ্রিল 1990-তে স্থাপন হয়। ওকে, আর এখান থেকে কিছু আসবে না, সিডিবি থেকে আর সেরকম কিছু আসবে না। আচ্ছা, তোমার সেবি কবে স্থাপিত হয় গো? সেবি কবে তার স্থাপিত হয়? সেবি স্থাপিত হয় 1988-এ। এর মানে সদর দপ্তর কোথায়? মুম্বাই এর সদর দপ্তর। সেবির পুরো নাম কি গো? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, আর নাবার্ডের কবে স্থাপিত হয়? নাবার্ড 1982-তে নাবার্ড স্থাপিত হয়। নাবার্ডের পুরো নাম কি গো? ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, চলো নেক্সট। কোন গভর্নর ভারতের রেল লাইন চালু করেন? গো? ডালহৌসি। ইনি উডের ডিসপ্যাচও নিয়ে এসেছিল, লর্ড ডালহৌসি। ওকে, কত সালে? 1883
53 সালে। এই যে রেল লাইনটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল গো? বম্বে থেকে থানে পর্যন্ত, বম্বে টু থানে, বম্বে টু থানে পর্যন্ত ছিল। ওকে, সিপাহী বিদ্রোহ ক্যানিং এর সময় হয়েছিল 1857-এ। উইলিয়াম বেন্টিং কে ছিল গো আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক। পাশ্চাত্য আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় ইনাকে, উইলিয়াম বেন্টিংকে। ওকে, কর্নওয়ালিসকে কি বলা গো? সিভিল সার্ভিসের জনক বলা হয়, সিভিল সার্ভিসের জনক বলা হয়, সার্ভিস এর জনক কাকে? কর্নওয়ালিসকে বলা হয়। ওকে, চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসেছিল ইনি, চিরস্থায়ী বন্দোবস্ত ইনি নিয়ে এসেছিল, চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে হয় গো? 1793-তে, মনে রাখবে। ওকে, চলো নেক্সট। খোদাই খিদমতগার অহিংসা আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খোদাই খিদমতগার খান আব্দুল গফর খান। এই লাল কুর্তা অভিযান করেছিল, রেড শার্ট মুভমেন্ট, রেড শার্ট মুভমেন্ট ইনি চালু করেছিল। ওকে, আর খান আব্দুল গফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে চিনি, গান্ধী নামে আমরা জানি, সীমান্ত গান্ধী। ওকে, মনে রাখবে। অসহযোগ আন্দোলন কবে হয়েছিল গো? অসহযোগ আন্দোলন কবে হয়? 1920 আন্দোলন, 1920। ওকে, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1970। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? 1917-তে, 1917-এ। খেদা সত্যাগ্রহ হয় 1918-তে। আর রাওলাট আইন 1919-এ। ওকে, আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919-এ হয়েছিল। এসব সালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। খিলাফত আন্দোলন হয়েছিল 1919 থেকে 1922। চৌরি চৌরা ঘটনা 1922-এ হয়েছিল। এগুলো সব মনে রাখবে। ওকে, চলো নেক্সট। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? কাকে গো? ভারতের সংবিধানের জনক বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। ইনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। খসড়া কমিটি কতজন সদস্য ছিল গো? 8 জন সদস্য ছিল, 8 জন সদস্য ছিল। ইনি ফার্স্ট আইনি উপদেষ্টা ছিলেন, ইনি প্রথম আইনি উপদেষ্টা ছিলেন। ওকে, আচ্ছা, বি.আর. আম্বেদকরের লেখা বইয়ের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক। এর কি কি বুক ছিল? এই বইয়ের নামগুলো লিখে নাও তো। অ্যানিহিলেশন অফ কাস্ট সিস্টেম, যে অ্যানিহিলেশন অফ কাস্ট, ওয়েটিং ফর ভিসা, এগুলো সব ইম্পর্টেন্ট আছে। ওয়েটিং ফর ভিসা। ওকে, হ্যাঁ, বুদ্ধা অ্যান্ড হিজ ধর্মা, এটা ছিল বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মা, DHAMMA, বুদ্ধা অ্যান্ড হিজ ধর্মা। এই বুকগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট আছে। আর ইনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন আর ফার্স্ট আইনি উপদেষ্টা ছিলেন। ওকে।
আর ইউনিয়ন পাওয়ার কমিটির মানে চেয়ারম্যান কে ছিল গো? ইউনিয়ন পাওয়ার কমিটি জওহরলাল নেহেরু ছিল, আর ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহেরু ছিল। ইউনিয়ন যেগুলোতে থাকবে সেগুলোতে জওহরলাল নেহেরু হবে। ওকে। আর রাজেন্দ্র প্রসাদ স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং, STEERING, স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটির জনক ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটির ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ ছিল। ওকে, চলো নেক্সট। শান্তিনিকেতন কততম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পেয়েছে, মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কত নম্বরে? 41 নম্বরে শান্তিনিকেতন আছে। 41 নম্বরে। শান্তিনিকেতন কবে স্থাপিত হয় গো? 1901-এ, 1901-এ স্থাপিত হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপিত কত খ্রিস্টাব্দে হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কবে হয়? 1921-এ। কে স্থাপন করে গো? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। ওকে, চলো নেক্সট। খাদ্যতন্তু কিসে পাওয়া যায়? তন্তু, তন্তু মানে শাকসবজিতে পাওয়া যায়। তোমরা মনে রাখবে, এটা এটা সবাই জানো। শাকসবজিতে তন্তু। যে রাফেজ, এটা কার মধ্যে পাওয়া যায়? রাফেজ, এর মধ্যে রাফেজ থাকে। রাফেজ পাওয়া যায় এতে। রাফেজে এটা পাওয়া যায়। এটা কি করতে? হজম করতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে। ওকে, এবং মজদারকে পিচ্ছিল করে রাখে এই শাকসবজি, এটা মনে রাখবে। আর মাছে তো প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রোটিন, মাছে প্রোটিন পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর ডিমের সাদা অংশে কি থাকে গো? সাদা অংশে প্রোটিন থাকে, প্রোটিন। আর হলুদ অংশে পাওয়া যায় কোলেস্টেরল, কোলেস্টেরল। পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা একবার। ওকে, সাদা অংশে আর হলুদ অংশে কি কি পাওয়া যায়? আর দুধে কি পাওয়া যায় গো? লিখে যাও এটা। দুধে পাওয়া যায় তোমার ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম। আর কি পাওয়া যায়? ফসফরাস। আর কি পাওয়া যায়? ভিটামিন ডি, ভিটামিন ডি, যেটা হাড়ের গঠনের জন্য খুব উপকারী। হাড়ের জন্য খুব উপকারী, হাড়ের জন্য উপকারী ভিটামিন ডি, হাড় শক্ত করে। ওকে, চলো নেক্সট। গভীর সমুদ্রের যে শৈবাল পাওয়া যায়, গভীর সমুদ্রের যে শৈবাল পাওয়া যায় সেটা কি নামে পরিচিত? গভীর সমুদ্রের যে শৈবাল পাওয়া যায়, ল্যামিনেরিয়া, ল্যামিনেরিয়া যে পাওয়া যায়, গভীর সমুদ্রে যে শৈবালটা পাওয়া যায়। ওকে, আচ্ছা কেল্প কাকে বলে গো? কেল্প তো এক প্রকার শৈবাল, বাদামি শৈবাল, বাদামি শৈবাল, কেল্প শৈবাল। এটা সিজিএলে এসেছিল আগের বছর। কেল্প কি? ফিউকাস কি গো? বাদামি শৈবাল, ফিউকাসও বাদামি শৈবাল, ফিউকাসও বাদামি শৈবাল। ওকে, আর তোমার কি হচ্ছে কোরেল্লা হচ্ছে তোমার সবুজ শৈবাল, কোরেল্লা সবুজ শৈবাল, কোরেল্লা। এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এই যে সবুজ শৈবাল, এই যে কোরেল্লাতে প্রচুর প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের উৎস এটা, প্রোটিন এখান থেকে পাওয়া যায়। নষ্টক ও সবুজ শৈবাল, সবুজ শৈবাল, সবুজ শৈবাল। সারগাসাম বাদামি শৈবাল, মনে রাখবে। সারগাসাম বাদামি শৈবাল, গভীর সমুদ্রে পাওয়া যায়। সারগাসাম সি, বাদামি শৈবাল। আটলান্টিক মহাসাগরে সারগাসাম সি, এটা মনে রাখবে তো। সারগাসাম বাদামি শৈবাল, এটি কোথায় পাওয়া যায়? এই যে সারগাসাম, এটি আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরে এই সারগাসাম পাওয়া যায়। সারগাসাম এটা আটলান্টিক মহাসাগর কি শেপ গো? কি শেপ? এস আকৃতি, তাই একে সারগাসের সি বলা হয়।
সারগাসো, সারগাসম পাওয়া যায় বলে একে সারগাসো, সারগাসো সমুদ্র বা সি, সারগাসো সি বলা হয়। ওকে, চলো নেক্সট। ভারতে প্রজাতন্ত্র দিবসে কে পতাকা উত্তোলন করে? অ্যাকচুয়ালি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয় না, এটা মনে রাখবে। প্রজাতন্ত্র দিবসে পতাকার ফোল্ড খোলা হয়, পতাকা যে ভাঁজ থাকে সেটাকে খোলা হয়, উপরে তুলে নিচ থেকে খোলা হয় না, উপরে গিয়ে পতাকাটাকে খোলা হয়। ওকে, এটা কে করে? নিয়ে রাষ্ট্রপতি করে। কোথায় করে? এটা কোথায় করে জানো? কর্তব্য পথে করে। এটা এটা কোথায় করে? কর্তব্য পথে করে। মানে প্রজাতন্ত্র দিবস মানে কবে হয় গো? 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি 1950-তে স্টার্ট হয় প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারিতে এ করে। এটা কে করে? রাষ্ট্রপতি করে। প্রজাতন্ত্র দিবসে পতাকার ফোল্ড খুলে রাষ্ট্রপতি। কোথায় খুলে? কর্তব্য পথে, কর্তব্য পথে। আর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কবে করে পতাকা উত্তোলন করে? কবে করে? স্বাধীনতা দিবসে করে। স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন কোথায় করে? লাল কেল্লায় করে। লাল কেল্লা, লাল কেল্লায়, লাল কেল্লায় করে প্রধানমন্ত্রী। ওকে, চলো ডিফারেন্স তাহলে কি হলো? যে প্রজাতন্ত্র দিবসে কে পতাকা উত্তোলন করে? না রাষ্ট্রপতি, আর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী। ওকে, চলো নেক্সট। এশিয়ান গেম কি নামে পরিচিত? জানো সবাই? এশিয়েট নামে পরিচিত। ওকে, আর এশিয়ান গেম সম্পর্কে কিছু লিখে নাও তো। এশিয়ান গেম সম্পর্কে এটা কবে স্টার্ট হয়? 1951-এ স্টার্ট হয়। প্রথম আয়োজক দেশ, হোস্ট করেছিল কে? ফার্স্ট কে করেছিল? কোথায় আয়োজন হয়েছিল গো? নিউ দিল্লিতে হয়েছিল। ওকে, দ্বিতীয়বারও আয়োজন করা হয়। দ্বিতীয়বার আয়োজন করে কোথায়? সেই নিউ দিল্লিতে। দ্বিতীয়বার ভারত টোটাল কভার করে নিউ দিল্লি। দ্বিতীয়বারও নিউ দিল্লিতে। ভারত টোটাল কভার করে, দুবার আয়োজন করে। ওকে, আর সবচেয়ে বেশিবার আয়োজন করে কে? মোস্ট অফ দ্য টাইম কে করেছিল গো? তোমার সবচেয়ে বেশিবার করেছিল থাইল্যান্ড 4বার করেছে। থাইল্যান্ড এশিয়ান গেম থাইল্যান্ড করে কবার? 4বার করে। ওকে, ভারত 2বার করে। দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া কত করে? সাউথ কোরিয়া করে 3বার করে। চীন কবার করে? চীনও 3বার করে। আর 2026-এ কে হোস্ট করবে? 2026-এ আইচি ও নাগোয়া। আর 2030-এ কে আয়োজন করবে? দোহা কোথায় গো? কাতার। ওকে, এশিয়ান গেম সম্পর্কে মনে রাখবে। এশিয়ান গেম আসছে পরীক্ষাতে, অনেকবার এসছে। এশিয়ান গেম স্থাপিত হয় 1951-এ। আর আয়োজক দেশ হচ্ছে, প্রথম আয়োজন করেছিল ইন্ডিয়া, নিউ দিল্লিতে। দ্বিতীয়বারও ইন্ডিয়া টোটাল 2বার করেছে, আয়োজন করেছে। মানে একবার 1951-এ আর একবার 1982-তে। আর মোস্ট অফ দ্য টাইম কে করেছে হোস্ট করেছে? থাইল্যান্ড করেছে। আর সেকেন্ড 3বার করেছে সাউথ কোরিয়া করেছে। চীন 3বার করেছে। 2026-এ করবে আইচি ও নাগোয়া। আর 2030-এ করবে দোহা, কাতারে। ওকে, চলো নেক্সট। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কে তার নাইট উপাধি ত্যাগ করেছিল? ত্যাগ কে করেন? নাইট উপাধি কে পেয়েছিল গো? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য গান্ধীজিও তার কেশরীহীন উপাধি ত্যাগ করেন কে? গান্ধীজি কেশরীহীন উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কবে পায় গো? 1913-এ পায়। 1913-তে পায় নোবেল পুরস্কার।
নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার 1913-তে পায়। ওকে। আর সৈয়দ আহমেদ খান কে ছিল গো? সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন করেছিল, আলিগড় আন্দোলন, আলিগড় আন্দোলন করেছিল। কত খ্রিস্টাব্দে আলিগড় আন্দোলন হয়? 1875 আলিগড় আন্দোলন হয়। ওকে। আচ্ছা, সিভি রমন কে বলো তো? ইনি রমন ইফেক্ট আবিষ্কার করেছিল, রমন ইফেক্ট, ইফেক্ট এর জন্য তিনি কি গো কি পেয়েছিল মনে আছে? ভারত রত্ন, ফার্স্ট ভারত রত্ন পায়, ভারত রত্ন। ভারত রত্ন ফার্স্ট কজন পায় গো? সিভি রমন পায়, সিভি রমন পায়। আর কে পায়? সিভি রমন, সর্বপল্লী, ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর একজনকে পাই গো তোমার রাজা গোপাল আচারী পায়, রাজা গোপাল আচারী ভারত রত্ন পায় প্রথম। ওকে, চলো নেক্সট। আসামে অবস্থিত তৈলক্ষেত্রটি কোনটি? আসামে অবস্থিত এটা ডিগবয় ও নাহারকাটিকা, ডিগবয় ও নাহারকাটিয়া, ডিগবয় ও নাহারকাটিয়া। আর এটা যে মেসনা, তারপরে কলল, কোসাম্বা, লুনাচ, এগুলো কোথায় জানো? এগুলো কোথায় আছে? এগুলো আছে গুজরাটে আছে, গুজরাট, গুজরাটে আছে। ওকে। তাটিপাকা কোথায় আছে? তাটিপাকা, তাটিপাকা, তাটিপাকা আছে অন্ধ্রপ্রদেশ। আর বিনা কোথায় আছে? বিনা তৈলখনি মধ্যপ্রদেশ, এমপিতে আছে। আর সবচেয়ে বড় তৈলখনি কোথায় আছে গো? মুম্বাইতে, মুম্বাই, মুম্বাইতে সবচেয়ে বড়, সবচেয়ে বড় তৈলখনি আছে অনসোর, অনসোর। আচ্ছা, বারুইনি বিহারে আছে, বারুইনি বিহার, বিহারে আছে। রাবা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে, রাবা অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে আছে। ওকে, চলো নেক্সট। নিচের কোনটি অন্তস্থ গ্রহের উদাহরণ? বুধ। অন্তস্থ গ্রহ আর কি কি আছে গো? শুক্র আছে, মঙ্গল আছে, আর কি? পৃথিবী আছে। শুক্র, মঙ্গল, পৃথিবী, বুধ, বুধ শুক্র মঙ্গল পৃথিবী, এটা আছে। ওকে। আর বহিস্থ বৃহস্পতি, বহিস্থ ব সমান বৃহ আর এ সমান বই সমান ব, বহিস্থ, বহিস্থ, বহিস্থ। আর কি কি আছে? শনি আছে, ইউরেনাস আছে, ইউরেনাস আছে, আর কি আছে? নেপচুন আছে, নেপচুন। ওকে। এই যে বৃহস্পতি, বৃহস্পতি, ইউরেনাস, শনি, এগুলো সব বহিস্থ গ্রহ। ওকে, চলো। আর হ্যাঁ, এটা মনে রাখে তো, অন্তস্থ গ্রহের মধ্যে এই যে অন্তস্থ গ্রহ, এই অন্তস্থ গ্রহ, এই অন্তস্থ গ্রহে এদের কোনো বলয় বা রিং থাকে না, রিং থাকে না, থাকে না। আর এদের রিং থাকে, যে বহিস্থ গ্রহের মধ্যে রিং থাকে। এগুলো গ্যাস দিয়ে তৈরি, এই যে বহিস্থগুলো গ্যাস, গ্যাস দ্বারা তৈরি, তৈরি। এই অন্তস্থতে উপগ্রহ সংখ্যা কম থাকে, কম থাকে, উপগ্রহ খুব কম থাকে, উপগ্রহ খুব কম থাকে। আর এগুলোতে অত্যাধিক পরিমাণে এটাতে থাকে, মানে বহিস্থতে অত্যাধিক থাকে, অত্যাধিক পরিমাণে গ্রহ থাকে, গ্রহ থাকে, গ্রহ বলছি উপগ্রহ থাকে, উপগ্রহ, উপগ্রহ থাকে অত্যাধিক পরিমাণে। ওকে,
আর এগুলোকে দানব গ্রহ বলা হয়, দানব গ্রহ বলা হয় এদেরকে। আর এগুলো শিলাময় গ্রহ বলা হয়। ওকে, চলো নেক্সট। এই সোলার সিস্টেম থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, মনে রাখবে এগুলো। মনসবদারি প্রথা কে চালু করেন? মনসবদারি প্রথা মিস্টার আকবর। ওকে, মনসবদারি মানে অর্থ, এর অর্থ কি গো? পদমর্যাদা। এর অর্থ হলো পদমর্যাদা। শেরশাহ কি চালু করেন? পাট্টা প্রথা, বুলিয়ত পাট্টা, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা চালু করেন, পাট্টা ব্যবস্থা ইনি চালু করেন। হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান, মনে রাখবে, পরীক্ষাতে আসছে এগুলো। বাবর, গাদি বাবরি। আচ্ছা, বাবরের আত্মজীবনী কি গো? বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি, তুজুকি বাবরি। এটা কোন ভাষায় লেখা গো? তুর্কি ভাষায় লেখা, তুর্কি ভাষায় লেখা। আচ্ছা, আকবরের রাজসভায় নবরত্ন ছিল, কয়েকজন ইম্পর্টেন্ট নবরত্নের মধ্যে কয়েকজন ইম্পর্টেন্টের নাম লিখো তো। আবুল ফজল ছিল, আবুল ফজল আকবরের রাজসভায় যে নবরত্ন ছিল, আবুল ফজল। টোডারমেল, আবুল ফজল কে ছিল গো? হ্যাঁ, আবুল ফজল আকবরের আত্মজীবনী লিখেন বা আকবরনামা ইনি লিখেন, আবুল ফজল। টোডারমাল কে ছিল? আইনি অর্থমন্ত্রী, টোডারমল অর্থমন্ত্রী ছিল, আকবরের অর্থমন্ত্রী ছিল টোডারমল। তানসেন সঙ্গীতজ্ঞ ছিল, তানসেন এনার রাজসভায় ছিল, সঙ্গীতজ্ঞ তানসেন ছিল। আব্দুল করিম খান কে ছিল? কবি ছিল। তারপরে ফকির উজিদ উদ্দিন ছিল, পরামর্শদাতা ছিল। রাজা মানসিং সেনাপতি ছিল। ওকে, বীরবল ছিল, উপস্থিত বুদ্ধির মানে অধিকারী ইনি ছিলেন, বীরবল। এখানে হয়তো বীরবল উপস্থিত বুদ্ধির অধিকারী, ওকে, চলো নেক্সট। কোন দেশ থেকে ভারতের সংবিধানের ন্যায় বিচারের আদর্শ নেওয়া হয়েছে? কোন দেশ থেকে ভারতের ন্যায় বিচারের আদর্শ নেওয়া হয়েছে? রাশিয়া থেকে, সোভিয়েত রাশিয়া থেকে এটা নেওয়া হয়েছে, মনে রাখবে। মৌলিক কর্তব্য এখান থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য। এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা যে হয় যে, সেটাও নেওয়া হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা এখান থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কার্য চালানোর জন্য জাপান থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কার্য জাপান থেকে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকারের প্রস্তাবনা, সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, আর এটা মৌলিক অধিকার এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, মৌলিক অধিকার এখান থেকে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে গো? আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। ওকে, মানে কি গো? আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। ওকে, আর রাষ্ট্রপতি নির্বাচন এখান থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন এই আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর অস্ট্রেলিয়া থেকে যে কনকারেন্ট লিস্ট, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া যুগ্ম লিস্ট মানে কি গো?
হ্যাঁ, যুগ্ম তালিকা, যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা, যুগ্ম তালিকা এখান থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশ থেকে কি নেওয়া হয়েছে গো? ব্রিটিশ থেকে এক নাগরিকত্ব, ব্রিটিশ সিঙ্গেল সিটিজেনশিপ, নেওয়া হয়েছে এখান থেকে। ওকে, আর হ্যাঁ জার্মান থেকে একটা লেখানো হতো, জার্মান থেকে নেওয়া হয়েছে তোমার, জার্মান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা, মানে ইমার্জেন্সি পরিষেবা, যে ইমার্জেন্সি পরিষেবা, জরুরি অবস্থা এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট 18 দাগে ভূমিতাব্য স্কিম কোন মন্ত্রকের অধীনে আসে? মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, এমওপিআর এর ফুল ফর্ম কি গো? মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, এর ফুল ফর্ম। আর ভূমিতাব্যা এই যে এর ফুল ফর্ম কি জানো? এস মানে সার্ভে, SURVEY, সার্ভে অফ ভিলেজ, LLAGS, অ্যান্ড ম্যাপিং উইথ কি গো? ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়া। ওকে, স্কিমটা কি জানো? স্কিমটা হলো যে গ্রামাঞ্চলগুলো আছে, গ্রামাঞ্চলের মধ্যে যে জায়গা জমি আছে সেগুলো জরিপ করা আর কি। এর হচ্ছে স্কিম। এর ফুল 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করবে, আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। ওকে, এটা কবে চালু হয়েছিল গো? 24শে এপ্রিল 2020-তে। কে চালু করেছিল? PM মোদি এটি চালু করেছিল। 100% টাকা সেন্ট্রাল দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট 100% টাকা প্রোভাইড করবে। ওকে, চলো নেক্সট। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আলী খান রুদ্রবীণার সঙ্গে ওস্তাদ আলী খান যুক্ত। সাদিক আলী খান, বাহাউদ্দিন, আর রুদ্রবীণার সঙ্গে সাদিক আলী খান, বাহাউদ্দিন। বীণার সঙ্গে কে আছে? সমুদ্রগুপ্ত বীণা বাজাতো, মনে রাখবে, সমুদ্রগুপ্ত। ঔরঙ্গজীবও বাজাতো, ঔরঙ্গজীবও এই মানে বীণা বাজাতো। আর একজন হচ্ছে গোবিন্দ স্বামী পিল্লাই, লিখে নাও তো, গোবিন্দ স্বামী পিল্লাই বীণা বাজাতো, বীণা বাজাতো। ওকে, আর সেতার বাজাতো কে? পণ্ডিত রবিশঙ্কর। বিলায়েত খান। আর কে আছে? নিখিল ব্যানার্জি, তারপরে জয় বিশ্বাস, উমাশঙ্কর, আর অনেকে আছে। ওকে, মোহন বীণা বাজাতো একজন এক্সপোনেন্ট, জয়দীপ মুখার্জি। ওকে, চলো নেক্সট। 1770 সালে ভারতে প্রথম কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? 1770 সালে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল গো? 1770-এ এটা SBH, স্টেট ব্যাংক অফ
কি গো হিন্দুস্তান, STAT ব্যাংক অফ হিন্দুস্তান, হিন্দুস্তান ওকে, স্টেট ব্যাংক অফ হিন্দুস্তান। SBI কবে স্থাপিত হয়েছিল? 1955-তে। SBI। PNB কবে স্থাপিত হয়েছিল গো? 1894-তে PNB। ব্যাংক অফ বরোদা কবে স্থাপিত হয়েছিল? ব্যাংক অফ বরোদা স্থাপিত হয়েছিল তোমার 1908-এ। ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ কানাডা কবে স্থাপিত হয়েছিল? ব্যাংক অফ কানাডা অফ CBOC, ব্যাংক অফ কানাডা 1906-এ চালু হয়েছিল। ব্যাংক অফ ইন্ডিয়া কবে চালু হয়েছিল? ব্যাংক অফ ইন্ডিয়া 1906-এ চালু হয়েছিল। তারপরে 1907-এ ইন্ডিয়ান ব্যাংক হয়েছিল। ইন্ডিয়ান ব্যাংক 1907-এ স্টার্ট হয়েছিল। ওকে, ইউকো ব্যাংক কবে স্টার্ট হয়েছিল? ইউকো ব্যাংক 1943-তে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়েছিল? 1911। 1911-এ কি হয়েছিল গো? মানে তোমার ডিভাইডেড, মানে তোমার বেঙ্গল বিভাজন রোধ করা হয়েছিল। আর 1912-এ কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, রাজধানী স্থানান্তরিত হয়েছিল। ওকে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধি ব্যাংক, 1908-এ হয়েছিল, মনে রাখবে। ওকে, চলো, থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমাদের ক্লাস PPT পেতে হলে অবশ্যই এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ভিডিওটাকে একটু লাইক দেবে, আর তোমরা ভিডিও নিচে কমেন্ট করবে। এটা আমাদের পক্ষ থেকে একটু রিকোয়েস্ট রইল। আর যদি PPT পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হবে। আর যদি হ্যান্ড রিটেন প্রিন্টেবল PDFs পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের এই সব কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, এবং যদি পারো তো আমাদের ইমেলে তোমরা মেল করতে পারো। আমাদের ইমেল অ্যাকাউন্ট হচ্ছে দাঁড়াও, ইমেল অ্যাকাউন্টটা একটু দেখে নি, দাঁড়াও। আমাদের ইমেল অ্যাকাউন্ট হচ্ছে abssc2024@gmail.com। এই ইমেলে মেল করতে পারো, abssc2024@gmail.com। ওকে, এটাতে তোমরা অবশ্যই মেল করতে পারো, আমরা তোমাদের মেলে রিপ্লাই দেব। অবশ্যই কোনো কিছু কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করবে। আজকের মধ্যে এইটুকু। এরপরে তোমাদের আর একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য, যে আমরা জিডির যে PYQ সিরিজ করছি, এটা তো ডিটেলসে করছি। তোমাদের যারা অনলাইন বেসে যারা করতে চাইবে, অনলাইনার বেসে কোশ্চেন দেব। প্রত্যেক দিন একটা করে শিফটের কোশ্চেন দেওয়া হবে। ওকে, প্রত্যেক দিন একটা শিফট করে কোশ্চেন দেওয়া হবে। অবশ্যই 10 মিনিট 20টা কোশ্চেন হবে, 10 মিনিটে 20টা কোশ্চেন হবে। অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে, অবশ্যই তোমরা হেল্পফুল পাবে সেখান থেকে। ওকে, সব কন্টেন্ট তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, অবশ্যই তোমরা পড়ো। অবশ্যই জিকে তোমাদের নাম্বার উঠবে, এটা আমার গ্যারেন্টি। ওকে, আর কিছু বলবো না, আজকের মতো এইটুকু। এরপরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো।